তৃণমূলকে হারানোর মতন শক্তি এখন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ হয়নি। কারণ নাচতে না জানলে উঠোন বাঁকা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভাঙে। কিন্তু বাংলার মানুষ যাকে ভরসা করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসায় কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। ঘরের ভিতরে রাজনীতি না রাস্তায়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় রাস্তায় থাকে। পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে আর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, ব্যাস দেখবেন সবাই হিরো। জামাই ফামাই ও কোনো ভ্যালু নেই। পৃথিবী জুড়েই ওরা জোট করুক, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ মানুষের হৃদয়ে কিন্তু মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বুকে নতুন সমীকরণ, আপনার থেকে আজকে আমি সেটাই জানতে চাইবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের মুসলিম নেতা AK-M ফারহাদ। তো আমি প্রথমেই যেটা জানতে চাইবো দাদা, যে এই যে আমরা দেখলাম আজকে যে হুমায়ুন কবির, যিনি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, তিনি জেইউপির সঙ্গে তিনি একটা দল করেছিলেন জেইউপি, এবং আজকে লক্ষাধিক লোক বললেও বোধহয় কম বলা হয়, মানে এত মানুষের জনসমাগম, এবং সেখানে মিমের সঙ্গে হাত ধরলো জেইপি। কোথাও গিয়ে কি তৃণমূলের ভোট ভাঙনে, মানে ভোট ব্যাংকে ভাঙন ধরাবে? দেখুন, যতই ওরা এইরকম ঘোট করবে, আমি জোট নয় ঘোট করবে, আর ততই কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা তত বেশি প্রতিফলিত হবে, এবং মানুষ যার উপরে আস্থা রাখে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং পৃথিবী জুড়েই ওরা জোট করুক, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ মানুষের হৃদয়ে কিন্তু মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একদিকে জেইউপি, একদিকে মিম, একদিকে ISF, এরা সবাই মিলে জোট করছে। একদিকে বিজেপি তো রয়েছে বিরোধী দলে, তারপরে কংগ্রেস এবং CPM ও যুক্ত হচ্ছে। কারণ সম্প্রতি আপনি বোধহয় জানেন যে মোহাম্মদ সেলিম, তিনি হুমায়ুন কবিরের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তো এতগুলো দল সব তৃণমূলকে হারানোর জন্য লেগেছে, কোথাও গিয়ে কি ভয় ধরাচ্ছে না? আমি আপনাকে প্রথমেই বলেছি, তৃণমূলকে হারানোর মতন শক্তি এখন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভাঙেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা উন্নয়নের প্রতীক। আপনি কদিন আগেই দেখেছেন যে বাংলার বাড়ি, যে অসহায় মানুষের যে বাংলার বাড়ি, নিজেদের গৃহ, যেখানে প্রায় 20 লক্ষর অধিক মানুষ, তাদেরকে তিনি গৃহ প্রদান করেছেন। কিন্তু দাদা, হিন্দু ভোটকে ভাগ করার জন্য বিজেপি রয়েছে, পাশাপাশি মুসলিম ভোটকে ভাগ করার জন্য এই যে জেইউপি, মিম এবং হচ্ছে ISF, এরাই তো যথেষ্ট বলে মনে হয় না? দেখুন, যতই আপনি যাদের কথা বললেন, আমি বিশেষ করে সব নাম নিয়ে তাদেরকে বেশি আমি দিতে চাই না, ফুটেজ দিতে চাই না। শুধু এটুকুই বলবো, বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাদের যে বৈঠক হচ্ছে বা তাদের যে জনসমাবেশ, সেখানে তো মানুষের জনসমাগম সে কথা বলছে না। দেখুন, মানুষের ভিড়, এই যে বইমেলায় এসেছে, এখানে তো মানে লক্ষ লক্ষ মানুষ তারা এসছে। সবাই কি বই কিনবে? সবাই কি বই নিতে এসছে? তারা দেখছে, ঘুরছে, ফুচকা কাটছে, আবার অনেকে বই কিনছে। এক মানুষ অনেক বই কিনছে। আমরা যেমন সেদিনকে অনেক বই কিনে নিয়ে জাগো বাংলা এসেছি, অনেক বই কিনেছি, বন্ধুদেরকে বলেছি যে এক ভাগ মমতা বন্দ্যোপাধ্যায় নিতে হবে। আরো বিভিন্ন রকমের বই নিয়েছে। এখানে প্রচুর, এখানে আমার দিদিভাই এবং সর্বস্তরের মানুষ ঘুরছে। তো সবাই কি বই নিচ্ছে? সুতরাং আপনি দেখেন, ভিড় হওয়া মানেই যে সবকিছু হয়ে গেলে এরকম কিছু বিষয় নেই। তার জন্য একটা আলাদা থাকতে হয়, একটা নিজেদের মধ্যে তাদের একটা ভাবনা থাকে যে যে মানুষের কথা এবং কাজের মিলটা কি, যাদের কথাটা বেদবাক, তার কথাই মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বারবার করে আমি আপনাকে বলেছি, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিন, মানে আপনার সেই শীত, গ্রীষ্ম, বর্ষা, তারা মানুষের পাশেই থাকে। কিন্তু অমিত শাহ বারবার করে বাংলায় এসে তিনি বারবার করে বলে যাচ্ছেন যে এখানে এবার বিজেপিরই সরকার করা হবে, এবং এই যে একের পর এক মমতার সরকারের দুর্নীতি, তা কিন্তু একেবারে সামনে চলে আসছে, তিনি অভিযোগ করেছেন। দেখুন, অনেকেই অনেক রকম কিছু বলতে পারে।
কারণ নাচতে না জানলে উঠোন বাঁকা। আসবে নির্বাচন তো আর শুরু হয়ে গেছে, আর কয়েক মাস পরেই আমাদের নির্বাচন রয়েছে, সুতরাং আসবে। এর আগেও 2021-এ ডেলি প্যাসেঞ্জার করেছে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, বিভিন্ন কেন্দ্রীয় টপ টপ মন্ত্রী এবং নেতৃত্বরা এসেছে, কিন্তু বাংলার মানুষ যাকে ভরসা করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একদম নো ডাউট, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। এটা বাংলার মানুষ একদম তাই করে নিয়েছে। তো সুতরাং ওরা যতই আসবে তত তত বেশি ভোটটা বাড়বে। এই কারণেই বাড়বে, এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, ঐক্য একতার বাংলা, ভাইচারিতার বাংলা। এখানে আমরা ওরা নেই। সেই কবির ভাষায় বলি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসায় কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। এই সভ্যতার মানুষ বিশ্বাস করে। আর এই বাংলা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস স্বামীজির বাংলা, আমাদের বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুরের বাংলা, আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের বাংলা। এই সমস্ত মনীষীরা তারা মানুষের সঙ্গে ছিল, আর এরা বাংলার শান। আপনি বলুন অমর্ত্য হুমায়ুন কবিরকে নিয়ে আপনি কি বলবেন, যে হুমায়ুন কবির যে দল গড়লো এবং এতটা শক্তি বাড়াচ্ছে মিমকে নিয়ে, এবং আরো যদি আপনাকে জানাই, ফিরহাদ হাকিম যিনি রয়েছেন কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের মন্ত্রী, তার প্রাক্তন জামাই আজকে ইয়াসির হায়দার, তিনিও জয়েন করেন। কে জয়েন করলো না করলো ও কিচ্ছু দাম নেই। মানে ক্রমশ শক্তি বাড়াচ্ছে, যে এটাকে আপনি এতটা পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, আর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, ব্যাস দেখবেন সবাই হিরো। মানে এতটা হালকা ভাবে জামাই ফামাই ও কোনো ভ্যালু নেই। আর সত্যি কথা বলতে কি, কারণ এগুলো দল পাত্তাই দেয় না। আর আপনি আমাদের কলকাতার মহানাগরিক, উনি একটা সম্প্রীতির মুখ। মানে আমাদের সব থেকে জনপ্রিয় এবং একটা সম্প্রীতির মুখ হিসেবে বাংলার মানুষ যাকে ভরসা করে তার নাম ফিরহাদ হাকিম। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এইসব মানুষের কথা বলুন, কে কোথা থেকে কে কি করলো না করলো ওসব কেউ খায়ও না, কেউ মাখেও না। আর শুধু আমি আপনাকে এই অন ক্যামেরায় বলে যাচ্ছি, আর কদিন পরে নির্বাচন হবে, আপনি দেখে নেবেন এই যত আসছে যাবে। আর বাংলা তো অতিথি পরায়ণের জায়গা, এখানে বাংলার মানুষ, বাঙালি আমরা যারা, তারা বিভিন্ন যারা স্ট্রেঞ্জার আগন্তুকদের বেশি সম্মান বরণ করে, তারা আসবে, বাংলার সভ্যতা দেখবে, কিন্তু পক্ষান্তরে তারা বাংলার মনকে জয় করতে পারবে না। বাংলার মন জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার কাজের মধ্যে দিয়ে, এবং তিনি হচ্ছেন সম্প্রীতির মুখ, তিনি সবাইকে নিয়ে চলেন। কিন্তু কোথাও গিয়ে কি এই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই কি এবারে বাংলার বৈতরণী, মানে ভোট বৈতরণী পার করতে পারবে? এত বাধা রয়েছে তৃণমূলের সামনে। না না, অ্যাকচুয়ালি কিছু মানে বাধা তো আপনারাই যারা মিডিয়া পার্সন, তারা বাধার কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা গ্রাউন্ড লেভেলে যারা কাজ করি, এবং আমাদের নেত্রী মমতাদি বলেন কর্মীরাই হচ্ছে দলের সম্পদ। মানে কর্মীরাই কিন্তু নেতা তৈরি করে, নেতারা কর্মী তৈরি করে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যারা রুট লেভেলে কর্মীদের সঙ্গে মিশি, এই চাটায় বসে খিচুড়ি খাচ্ছি, এই লক্ষ্মী এলো ঘরে, এই প্রোগ্রামগুলো আমরা করছি, হাজার হাজার মহিলারা তারা চাটায় বসে আমাদের সঙ্গে খাচ্ছে। এবং তাদেরকে কালকেও আমি শাসনে আমার নির্বাচিত এরিয়ায়, আমিও জনপ্রতিনিধি, আমি যেখান থেকে নির্বাচিত হয়েছি, মানে আমি কীর্তিপুর 1, কীর্তিপুর 2, এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধি এবং যারা কর্মীরা ছিল এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করছি বারবার করে যে হ্যাঁ আমাদের কি কোনো ভুল আছে কি বলছে ভুল আলাদা জিনিস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে আস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপরেই আস্থা। সুতরাং আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারা তো সবসময় অ্যাওয়ার করছে। আজকে এসআইআর নিয়ে বলুন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে বলুন, প্রত্যেকটা বিষয়গুলোকে নিয়ে তারা আমাদেরকে সচেতন করছে। তো তাদের নাম তো সামনে আসবেই, নেত্রী এবং নেতার নাম তো থাকবেই, এবং তাদের ভাবনাগুলোকে মানুষের কাছে প্রতিফলিত করা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, যে সামগ্রিক উন্নয়ন, সেগুলো তো মানুষের কাছে প্রতিফলিত হচ্ছে। আপনি আজকে বলুন তো যে বাংলায় রাস্তাঘাট, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় একটা উন্নয়ন, একটা নতুনত্বের ভাবনার ছোঁয়া। আজকে আপনি বলুন এই প্রত্যেকটা যে জায়গায় যে দাঁড়িয়ে থেকে একটা অভূতপূর্ব পরিবেশ, এটা ভাবা যায় না। এটা পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ মানে একটা সম্প্রীতির জায়গা, এবং উন্নয়ন সম্প্রীতির মেল বন্ধন, এবং তার কাণ্ডারি, তার রূপকার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 নম্বরের বিশ্বস্ত এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেই জিনিসগুলোকে মানুষের কাছে তুলে ধরছেন, এবং আমরা সেই কাজগুলো দলের কর্মী হিসেবে 100% দলের হার্ডকোর কর্মী হিসেবে সেই কাজগুলো মানুষের কাছে তুলে ধরছি। এটাই আমাদের শক্তি, কারণ আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু রাস্তায়, অন্য কোনো দল, বিজেপি বলুন, আইএসএফ বলুন, সিপিএম বলুন, কেউ নেই। সুতরাং মানুষ দেখে রাস্তায় কারা আছে,
ঘরের ভিতরে রাজনীতি না রাস্তায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় রাস্তায় থাকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।